नमस्कार सकलके स्वागत आपनारा देखছেন दि बंग एस्ट्रो यूट्यूब चैनल और फेसबुके এটা অবশ্যই শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র পেজে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আবার একবার আপনাদেরকে স্বাগত জানাই প্রত্যেককেই বলবো আজকে উপস্থিত হওয়ার কারণ বা আজকের ভিডিওর যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে 132 বছর পর একটা পবিত্র সুন্দর যোগ তৈরি হচ্ছে আসন্ন একাদশী উপলক্ষে যেদিন থাকছে শনিবার পুষ্যা নক্ষত্র এবং পিতৃপক্ষের মধ্যে এই যেহেতু তিথি পড়েছে ফলে এর একটা বিশেষ মাহাত্ম্য তৈরি হচ্ছে এবং পাশাপাশি এই দিন কিন্তু থাকছে ইন্দ্র একাদশী ফলে এই ইন্দ্র একাদশী উপলক্ষে আপনাদের জীবনে কিভাবে আরো বেটারমেন্ট করা যায় বিশেষ করে যাদের 7.5 চলছে বা আড়াইয়া শনি চলছে অর্থাৎ বৃশ্চিক রাশির জীবনে এবং তার পাশাপাশি কর্কট রাশির জীবনে সঙ্গে অবশ্যই মকর রাশি কুম্ভ রাশি এবং মীন রাশি এই 5 রাশির মানুষজনদের জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা সুযোগ পেতে চলেছেন আপনারা ফলে এটাকে ম্যাক্সিমাম কাজে লাগাতে হবে এছাড়াও যাদের লাইফে শনির দশা অন্তর্দশা চলছে বা কোনোভাবে আপনারা শনি দ্বারা পীড়িত জন্মছকে সার্বিকভাবেই শনি গ্রহের পজিশন খুব খারাপ শনি চতুর্থে রয়েছে অষ্টমে রয়েছে দ্বাদশে রয়েছে সপ্তমে রয়েছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু এই বিশেষ তিথির বিশেষ টোটকাগুলো করে নিজেদের জীবনটাকে ভালো করতে পারেন এবার বলবো যে 137 বছর পরে এই যোগটা নিয়ে হঠাৎ কেন আমরা আলোচনা করলাম হঠাৎ আলোচনা এই কারণে করছি কারণ হচ্ছে সবচেয়ে আগে যে বিষয়টা নিয়ে না বললেই নয় সেটা হচ্ছে যে এই দিন থাকছে প্রথমত পিতৃপক্ষের একাদশী ফলে পিতৃপক্ষের তর্পণের ক্ষেত্রে এই যে একাদশী তার একটা বিশেষ মাহাত্ম্য থাকবে পাশাপাশি তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় পিতৃপক্ষে করা যে কোনো ধরনের ক্রিয়া অবশ্যই কিন্তু আমাদের শাস্ত্রেই রয়েছে 5 গুণ বেশি ফলাফল প্রদান করে ফলে আপনারাও এর 5 গুণ বেশি ফলাফল পেতে পারবেন এই সময়ে যদি এই বিশেষ ক্রিয়া করেন পাশাপাশি এই যে শনিবার দিন এবং একই দিনে পুষ্যা নক্ষত্রের উদয় ফলে একে একাদশী তাই পুষ্যা নক্ষত্রের উদয় এর কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে আমরা অনেকেই এটাকে শনি পুষ্য অমৃত যোগ বলা হয় এবং এই দিন বিশেষ করে আপনারা যেহেতু জানেন পুষ্যা নক্ষত্র হচ্ছে সমস্ত নক্ষত্রের মধ্যে অতি পবিত্র নক্ষত্র এবং এই দিন নতুন কোনো জিনিস শুরু করবার জন্য যদিও পিতৃপক্ষ চলছে নতুন কোনো জিনিস শুরু করার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে তা সত্ত্বেও শিক্ষা গ্রহণ নতুন কিছু শুরু করা নতুন আপনারা কিছু শেখা সবসময় যে একটা দোকান খুলতে হবে একটা নতুন ব্যবসা খুলতে হবে বা নতুন বাড়ির গৃহপ্রবেশ করতে হবে সেরকম নয় নিজেদের জীবনেও তো অনেক কিছু আমরা নতুন শুরু করতে পারি ফলে একটু যোগার ক্লাসে জয়েন করলেন মেডিটেশনের ক্লাসে জয়েন করলেন নতুন কিছু শেখা শুরু করলেন সেগুলোর জন্য কিন্তু এই দিনটার বিশেষ মাহাত্ম্য রয়েছে পাশাপাশি ইন্দ্র একাদশী ফলে ইন্দ্র দেবতা দেবাদিদেব এবং দেবতাদের যিনি প্রধান তার এই যে দিন তার কৃত্য একাদশী অর্থাৎ এই দিন ইন্দ্র দেবতা একাদশী পালন করে নিজের যে শক্তি নিজের যে বলাবল সেটা বাড়িয়েছিলেন ফলে আপনারাও কিন্তু এই দিনটার বিশেষ লাভ নিতে পারেন শনিবার দিনকে যদি একাদশী পড়ে তাকে আমরা শনি একাদশী বলে থাকি এবার এই ক্ষেত্রে শনিবার একাদশী ইন্দ্র একাদশী এবং পাশাপাশি থাকছে হচ্ছে অবশ্যই একটা মহাযোগ পুষ্যা নক্ষত্র ফলে শনি পুষ্যা অমৃত একাদশীর মহাযোগ আপনারা পাচ্ছেন সেটিকে কাজে লাগান এছাড়া যেটা বলবো যে কিছু বিধিনিষেধ একাদশীতে থাকে যেগুলো করা যায় যেগুলো করা যায় না একাদশীতে করা যায় নার মধ্যে এই দিন অন্ন ভোজন বন্ধ রাখতে হয় এটার একটা বৈজ্ঞানিক কারণ আছে কোনোদিন সেটা নিয়ে আলাদা করে বলবো আজকে আপনারা এটুকু মাথায় রাখুন যে আপনারা অন্নের ভোজন করবেন না ঠিক আছে অর্থাৎ ভাত রুটি এই দিন না খাওয়াই ভালো আপনারা অন্যান্য ডালিয়া সুজির কিছু তারপরে হচ্ছে যে অন্যান্য বিষয়গুলো যেগুলো চলে সেই ধরনের অনেকে লুচি পরোটা খান সেটাও চলতে পারে বাট আমি বলবো যেহেতু শনি একাদশী তাই বেশি তেল দ্বারা ভাজা হ্যাঁ তামসিক টাইপের ভোজন না করে
সাত্বিক টাইপের ভোজনের মধ্যে থাকলে পরে, বিশেষ করে ফল খেয়ে নিলেন, একটু দুধ দই এইগুলোর মধ্যে থাকলে পরে আপনারা এই দিনের ম্যাক্সিমাম রেজাল্টটা আনতে পারবেন। কারণ মূল উদ্দেশ্য হচ্ছে খাদ্য গ্রহণ নয়, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনে ঘটে চলা নেগেটিভ জিনিসগুলোকে পজিটিভ করা। ফলে নেগেটিভটাকে পজিটিভ করবার জন্য অবশ্যই আপনাদের কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস, আমি বেশ কিছু মানুষজনকে দেখেছি, আমরা যেহেতু মন্দিরে পুজো করি, সেবায়ত হিসেবে কাজ করি, সেক্ষেত্রে দেখেছি মন্দিরে মানুষজন নিরামিষ খায়নি, নির্জলা উপোস করেছে, কিন্তু মুখে একটা পান পারাক বা গুটকা চেবাতে চেবাতে মন্দিরে এসছে। এটা তো দাদা নেশার জিনিস, এটা অ্যাভয়েড করে থাকতে পারি না। আপনি উপোস করলেন আর এই নেশার দ্রব্য নিচ্ছেন, তাহলে কিন্তু আপনার উপোসটা রইল না, উপোসটা ভঙ্গ হয়ে গেল। ফলে অবশ্যই খেয়াল রাখতে হবে এই দিন, অর্থাৎ 28শে সেপ্টেম্বর, আমি এখনো দিনটা বলিনি, আপনারা দেখছিলাম জিজ্ঞেস করেন কিনা, যাই হোক 28শে সেপ্টেম্বর এই দিন অর্থাৎ আসন্ন শনিবার পড়েছে হচ্ছে এই বিশেষ যোগ, একাদশীর যোগ, শনি একাদশী। খুব ভালো করে এটাকে কাজে লাগাবেন। এই দিন দুপুর 1:20 পর্যন্ত একাদশী থাকছে। ফলে অবশ্যই একাদশীর এই যে তিথি, সূর্যোদয় হচ্ছে যেহেতু একাদশী তিথির মধ্যে, তাই পুরো দিনটা একাদশী তিথি পাচ্ছে, তাই শনি একাদশী এই দিনটাই পালন করা হবে। আর একাদশী শুরু হচ্ছে 27শে সেপ্টেম্বর শুক্রবার দুপুরবেলা 1:22 আশেপাশে, এবং এই একাদশী শেষ হচ্ছে অবশ্যই 1:20 শনিবার দিন, অর্থাৎ 28শে সেপ্টেম্বর। ফলে এই যে সময়কাল শনিবার দিন আপনারা একাদশীর পালন করবেন। এবার আমি কিছু টোটকা বলে দেব, যে টোটকাগুলো করলে পরে আপনারা শনি নিয়ে সমস্যায় রয়েছেন, শনি দ্বারা পীড়িত রয়েছেন, শনির সাড়ে শনির ঢাইয়া চলছে কুম্ভ রাশি, মকর রাশি, মীন রাশি, অথবা তার পাশাপাশি বৃশ্চিক রাশি এবং কর্কট রাশির মানুষজনেরা এটা ফলো করলে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। সো এগুলোর একটুখানি আপনারা পালন করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। কিছু নিয়ম আছে যেগুলো একটু নিয়মটা ফলো করলে পরে ডেফিনেটলি ভালো ফলাফল পাওয়া যাবে। নিয়মটা কি? শুক্রবার দিনকে অবশ্যই ননভেজ খাওয়া যাবে না। অর্থাৎ যদি আপনারা শনিবার দিনকে আমার বলে দেওয়া টোটকাগুলো করছেন, সেক্ষেত্রে শুক্রবার দিনকে ননভেজ খাওয়া যাবে না। অর্থাৎ পেঁয়াজ রসুন, মাছ মাংস ডিম এগুলো সব বন্ধ। আপনারা ভাত চলতে পারে, সেটা আপনারা আপনাদের মতন করে খাবেন, কিন্তু শনিবার দিনকে ভাত বন্ধ, অন্যের ভোজন ওই দিন চলবে না। ওই দিন আপনারা ফল, দুধ জাতীয় জিনিস, মিষ্টি, এছাড়া দই এইগুলো খেয়ে থাকতে পারেন। লিকুইডের ওপর থাকুন, সবচেয়ে বেটার, বডি ডিটক্সও হয়ে যাবে আর কি। দাদা শুধুমাত্র জ্যোতিষ নয়, হেলথ কনসাসের ব্যাপারেও কথাবার্তা বলেন। যাই হোক, তো যেটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে যে একগুচ্ছ টোটকা রয়েছে, সময় করে শুনে নিন ভালো করে এবং পালন করবার চেষ্টা করবেন। যারা যেটা সুবিধা হয় সেগুলো করবেন। যদি মনে করছেন সবগুলো করবেন তো সবগুলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এবার এক এক করে বলি। সেটা হচ্ছে যে প্রথমেই শুক্রবার দিন তো নিরামিষ থাকছে, তারপরের দিন শনিবার দিনটা কি খেতে হবে সেটাও বলে দিলাম। সাত্ত্বিকভাবে থাকতে হবে, ঝগড়া অশান্তি, কারোর সঙ্গে বিবাদ কলহ ক্লেশ এগুলো একদম শনিবার দিনটা অ্যাভয়েড করবেন, অর্থাৎ 28শে সেপ্টেম্বর এগুলো কিছু করা যাবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনারা প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই কোনো মন্দিরে বা কোনো ব্রাহ্মণ, আপনাদের বাড়ির চেনা ব্রাহ্মণ রয়েছেন যিনি খুব কষ্টে রয়েছেন বা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন বা সমস্যায় নেই, মন্দিরে হয়তো যেতে পারছেন না, সেক্ষেত্রে আপনাদের পরিচিত ব্রাহ্মণ দেবতাকে অবশ্যই আপনারা কিছু ভুজ্জি বা ভোজ্য দ্রব্য দান করবেন, যার মধ্যে চাল, ডাল, বিভিন্ন রকমের সবজি, 5টা ফল এগুলো থাকে। আপনারা আপনাদের সাধ্য মতন দেবেন। চেষ্টা করবেন শুক্রবার দিনকে এগুলো কিনে নিয়ে শনিবার দিনকে অর্পণ করা, সেক্ষেত্রে ম্যাক্সিমাম রেজাল্টটা পাবেন। শনিবার কিনে শনিবার অর্পণ করলে খুব একটা ভালো রেজাল্ট আসে না। শুক্রবার দিন কিনে আনুন, শনিবার দিন চেষ্টা করবেন এই যে ভোজ্য দ্রব্য দান করছেন তাতে অন্তত একটা পাত্র স্টিলের দান করে দেওয়ার, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন, ঠিক আছে। বস্ত্র দিতে পারলে খুবই ভালো, যদি বস্ত্র দিতে পারেন গামছা ধুতি এগুলো, তো অবশ্যই আপনাদের ওপরে শনি গ্রহের পজিটিভিটি আসা শুরু হবে, শনি গ্রহের কৃপা দৃষ্টি পাবেন এবং দেখবেন বেশ কিছুটা আটকে থাকা কাজগুলো হওয়া শুরু হবে। এটা একটা গেল। এরপর যেটা করতে পারেন, এই দিন অবশ্যই আপনারা পারলে নদীতে বা গঙ্গা নদীতে বা যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন, এটা খুব ভালো একটা টোটকা।
কারণ যখনই আপনার মাথার ওপর দিয়ে প্রবাহিত জল, মানে যে নদীতে জোয়ার ভাটা খেলে সেই ধরনের জল যখন আপনার মাথার ওপর দিয়ে চলে যাবে, আপনার সমস্ত নেগেটিভ এনার্জি আপনার ওপর থেকে সেটা টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এটাও ফলো করা যেতে পারে, নিশ্চিত রূপে এটা ট্রাই করুন, খুব ভালো হবে। আচ্ছা, এবার যাদের কাছে নদীতে যাওয়ার সুযোগ নেই তারা কি করবেন? তারা গঙ্গার জল স্নানের জলে মিশিয়ে স্নান করবেন। আমি সেটা নিয়েও বলবো যে কীভাবে স্নায়ী স্নান করা যায় এবং স্নানের মাধ্যমে কিভাবে নিজেদের জন্মের বা নিজেদের সমস্যার সমাধান করা যায় সেটা আমি বলবো। জন্মছকের সমস্যার সমাধান কিছুটা তো অবশ্যই করা সম্ভব স্নানের মাধ্যমে, আমি সেটা নিয়েও বলবো। এবং এটা নিয়ে একটা স্নানতন্ত্র আছে, কোনোদিন সেটা নিয়েও বলবো। স্নানতন্ত্র বিশেষ ক্রিয়া, এটা নিয়ে একদিন বলবো। আচ্ছা, এছাড়া মন্দিরে এই দিন অর্থাৎ শনি একাদশীর দিনকে আপনারা মন্দিরে তামার কোনো বাসন অর্পণ করতে পারেন। যদি সেটা মন্দিরের কাজে লাগে তাহলে অতীব সুন্দর। অর্থাৎ কোনো একটা জিনিসের আপনি অভাব দেখেছেন কোনো মন্দিরে, সেক্ষেত্রে সেখানে একটু তামা দান করলে পরে, বা যদি কিছু না পারছেন অন্তত তামার একটা পয়সা যদি দান করতে পারেন, খুব ভালো ফলাফল পাবেন। অবশ্যই খেয়াল রাখবেন, দান করা জিনিস কিন্তু ফেরত নেবে না, দিয়ে দিলে দিয়ে দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেহেতু এই দিনটা খুব স্পেশিয়াস দিন, আপনারা মন্দিরে যাদেরই কাজকর্মে বাধা আসছে, আর্থিক সমস্যা চলছে, সাড়ে সাতি আড়াইয়া এগুলোর প্রবলেম চলছে, তারা প্রত্যেকে কিন্তু কালী মন্দির, বিশেষ করে কালী মন্দিরে 125 গ্রাম কর্পূর অর্পণ করবেন। 125 গ্রাম কর্পূর দান করবেন এবং সেই কর্পূর থেকে কিছুটা কর্পূর নিয়ে সেদিন কর্পূরের আরতি করবেন সন্ধ্যার সময় মায়ের কাছে। অবশ্যই ভালো ফলাফল পাবেন। বাদ বাকি কর্পূরটা মন্দিরে দান করে দেবেন, খুব ভালো ফলাফল পাবেন। এরপর বলবো, যদি সম্ভব হয়, যেহেতু শনি একাদশীর দিন, একাদশীতে 1250 গ্রাম জব, 1250 গ্রাম কালো তিল সহযোগে যদি যজ্ঞ করতে পারেন বেল কাঠ দিয়ে, অবশ্যই কিন্তু আপনাদের যাবতীয় সমস্যার সমাধান অনেকটাই সম্ভব। এটা অবশ্যই একটা মন্দিরে করবেন, বাড়িতে করবেন না, কারণ এটা খুব ভারী একটা টোটকা। সো মন্দিরে পুজোটা করলে বেটার হয়। সমস্ত জিনিস আগের থেকে ফিক্স করে নিয়ে সেই দিন জিনিসগুলো নিয়ে পৌঁছলেন, সেই মতো অর্পণ করলেন। ভালো কোয়ালিটির ঘি দিয়ে যজ্ঞ করলে অবশ্যই কিন্তু আপনারা মনস্কামনা পূরণের দিকে অনেকটা এগিয়ে যেতে পারবেন। অবশ্যই এটা আপনাদের জন্য ভালো হবে। এবার এটা বলবো মনস্কামনা পূরণের টোটকা। অনেকেই বলেন যে দাদা মনস্কামনা পূরণের জন্য কিছু টোটকা বলুন। অবশ্যই বলবো, সেটা হচ্ছে মনস্কামনা পূরণের জন্য টোটকা হচ্ছে এই দিন কলা ছাড়া 5 রকম ফল, 5 রকম ফল মন্দিরে অর্পণ করুন, ফেরত আনবেন না, দিয়ে দেবেন, ঠিক আছে। মন্দিরে অর্পণ করুন নিশ্চিত, এবং অর্পণ করবার সময় মনের যে ইচ্ছা সেটা বলবেন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর যে টোটকাটা বলবো সেটা আর্থিক সমৃদ্ধির টোটকা, খুব ভালো একটা টোটকা। সেটা হচ্ছে অশ্বত্থ গাছের তলায় সন্ধ্যাবেলা মাটির প্রদীপে ঘি দিয়ে প্রদীপ জ্বালবেন। বাড়ির কাছাকাছি কোনো অশ্বত্থ গাছ অবশ্যই আপনারা পেয়ে যাবেন, না পেলে একটা টবে আলাদা করে গাছের ব্যবস্থা করুন, তার তলায় জ্বালবেন। আর অশ্বত্থ গাছ ভিটেতে রাখা যায়। অনেকে আমাকে প্রশ্ন করেন অশ্বত্থ গাছ দাদা শুনেছি ভিটেতে রাখা যায় না। রাখা যায়, কিন্তু সেই অশ্বত্থ গাছের ছায়া যেন আপনার জমিতে না পড়ে। অর্থাৎ গাছটা যদি কোমর সমান বা হাঁটু সমান থাকে, সেইটুকু গাছ আপনাদের জমিতে থাকলে পরে অসুবিধার কিছু নেই। যখনই তার ছায়া আপনার বাস্তুতে পড়া শুরু করবে তখন কিন্তু ক্ষতি হওয়া শুরু হবে। ফলে এইটা মেনটেন করবেন, তাহলেই হবে। আচ্ছা, চলে আসবো এরপর বিশেষ একটা টোটকা, যে টোটকাটা অনেকেই ভাববেন যে বা এত সুন্দর টোটকাও হতে পারে। সেটা হচ্ছে কোনো দরিদ্র আর্ত মানুষকে আপনারা এই দিন জুতোর দান করতে পারেন। বিশেষ করে যদি সেটা কালো রঙের জুতো হয় তাহলে খুবই ভালো উপকার দেয়। চেষ্টা করবেন প্লাস্টিক ব্যতীত অন্য কোনো জিনিসের জুতো দিতে, কারণ প্লাস্টিকের জুতো ঠিক দানের ক্ষেত্রে চলে না। চামড়ার জুতো হতে পারে, চামড়ার জুতো খুব ভালো দানের জন্য। কালো রঙের চামড়ার জুতো অবশ্যই দান করলে পরে আপনার আর্ত মানুষ যার প্রয়োজন আছে, যার কাছে 5টা রয়েছে, আপনি 6 নম্বর জুতো দিলে সে তো ব্যবহারই করবে না, ঠিক আছে। ফলে এমন মানুষ যার প্রয়োজনীয়তা রয়েছে তাকে অর্পণ করলে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর আরও একটা জুতো দিয়ে সুন্দর টোটকায়। সেটা হচ্ছে আপনারা এই দিন সন্ধ্যার পর বাড়ির কাছাকাছি অশ্বত্থ গাছ, একটু বড় অশ্বত্থ গাছ আছে, অনেক সময় মন্দির টন্দিরের আশেপাশে থাকে, একটু খুঁজে নেবেন। সন্ধেবেলা গিয়ে আপনারা ওই গাছের তলায় নিজেদের ব্যবহার করা জুতো, একটু ছেড়ে ফেটে গেছে, যেটা হয় যাদের শনির সমস্যা চলে তারা একটু ছেঁড়া ফাটা জুতো হয়ে যায় আর কি।
তো এটা একটা নিয়ম, মানে হবেই হবে কনফার্ম। অনেকে মানে আমি আমার ছাত্রদেরকে বলি, যারা আমার কাছ থেকে অ্যাস্ট্রোলজি শিখছে, ছাত্রছাত্রীদেরকে বলি যে যাদের জুতো দেখা যাবে একটু ফাটা রয়েছে, জানতে হবে তাদের ওপর কিন্তু শনি গ্রহের নেগেটিভ এফেক্ট পড়া শুরু হয়েছে। তো সেখান থেকেও আমরা একটা লক্ষণ হিসেবে বিচার করতে পারি। তো এই যে ছেঁড়া ফাটা জুতো বা আপনার ভালোই জুতো রয়েছে, অনেক দিন ধরে ব্যবহার করছেন, কালো রঙের জুতো বা অন্য কোনো রঙের জুতো, সেটা চুপচাপ ওই দিন অশ্বত্থ গাছের তলায় গিয়ে খুলে রেখে চলে আসবেন। আসার সময় বলবেন, আমার যত সমস্যা জুতোর সঙ্গেই আমি এখানে জমা রেখে যাচ্ছি, আমার জীবন যেন এবার থেকে ভালোর দিকে চলতে থাকে। কোনো ভগবানের নাম নেওয়ার দরকার নেই, কাউকে সাক্ষী রেখে বলবার দরকার নেই, এইটা শুধু বলুন, দেখুন খুব ভালো ফলাফল পাবেন। ফেরত আসার সময় পেছন ফিরে তাকাবেন না, তাহলেই হবে। এইটা মেনটেন করুন। চলে আসবো এরপর পরবর্তী একটা টোটকায়, সেটা হচ্ছে স্নানতন্ত্র নিয়ে কথা বলছিলাম। তো স্নান করে ভালো কিভাবে হওয়া যায়, শুক্রবার দিন রাত্রিবেলা 10টার পরে, মানে শনিবার দিনকে একাদশী, শুক্রবার দিন রাত্রিবেলা 10টার পরে 1 বালতি জলে, যতটা জলে আপনারা স্নান করতে পারবেন, সেই 1 বালতি জলে কিছুটা কর্পূর এবং বেনে মশলার দোকানে আপনারা পঞ্চশস্য পেয়ে যাবেন, সেই পঞ্চশস্য এবং কর্পূর ওর মধ্যে মিশ্রিত করে ছেড়ে দেবেন। সারা রাতভর সেটা জলে ভিজে থাকবে। পরের দিনকে সেই জলটা আপনারা স্নান করবেন। এইভাবে আপনারা কিন্তু নিজের ওপরে থাকা নেগেটিভিটি কাটিয়ে উঠতে পারবেন, খুব ভালো ফলাফল পাবেন, 100% জীবনের নেগেটিভিটি কেটে যাবে। ফলে এইটাও একটা সুন্দর টোটকা, কিন্তু ফলো করুন, নিশ্চিত ভালো হবে। চলে আসবো এরপর পরবর্তী টোটকায়। স্টিলের পাত্র নিতে হবে, একটা স্টিলের রেকাবি টাইপের নিলেন বা একটা স্টিলের থালা নিলেন, তাতে 125 গ্রাম সর্ষের তেল ঢালবেন। এগুলো কিনবেন কিন্তু শুক্রবার, দান করবার জন্য যা যা কিনবেন সব শুক্রবার দিন কিনবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। ঠিক আছে, শুক্রবার দিন কিনে শনিবার করতে হবে। একটা স্টিলের রেকাবি কিনলেন, স্টিলের রেকাবি বা স্টিলের থালা কিনলেন, সেই স্টিলের রেকাবি বা স্টিলের থালাটার মধ্যে 125 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলেন, একটা তাতে লোহার পেরেক দিয়ে দিলেন, একটা 1 টাকার কয়েন দিয়ে দিলেন। এবার ওই থালাটায় নিজের মুখটা ভালো করে দেখলেন, দেখে মনে মনে বললেন, হে শনিদেব, আমার জীবনের যাবতীয় সমস্যার কথা আপনি অলরেডি, মানে আপনি তো ইতিমধ্যেই জানেন, এই সমস্যা থেকে আমাকে বার করে আনুন। এবার এটা আপনারা কোনো কালী মন্দিরে বা শনি মন্দিরে অর্পণ করে দেবেন, খুব ভালো ফলাফল পাবেন। ঠিক আছে, এটা মেনটেন করুন, 100% রেজাল্ট পাবেন। শনি মন্দির হলে সবচেয়ে বেটার। এই টোটকাটা করে বাড়ি ফেরার পর যে জামা কাপড় পরে আপনারা এই টোটকা করেছেন, সেইটা জামা কাপড়টা কিন্তু কেচে ফেলবেন। ফলে সমস্ত টোটকাগুলোর জন্যই একটাই নিয়ম, সেটা হচ্ছে বাড়ি ফেরার পথে, মানে বাড়ি ফিরে এসে জামা কাপড়টা কেচে দেবেন, পারলে নিজেরাও একটু স্নান করে নেবেন। কিছু টোটকা রাতের জন্য রয়েছে, কিছু টোটকা দিনের জন্য রয়েছে, বেশিরভাগ টোটকাই রাতের করবার টোটকা, সেগুলো ভালো করে করুন, দেখবেন জীবন খুব ভালো হবে। যারাই সাড়ে সাতি, আড়াইয়া বা শনির দশা অন্তর্দশা নিয়ে কষ্ট পাচ্ছেন, তাদের জীবনে হার মানবেন না, লড়াই চালিয়ে যান। অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আপনাদের পাশে রয়েছে। যারা যারা আলাদা করে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আপনারা সরাসরি ফোন করে অপারেটরদের মাধ্যমে আমার কাছে পৌঁছতে পারেন। প্রত্যেকের সঙ্গে আমার আলাদা আলাদা 1-1 সেশন, আপনারা চেম্বারেও আসতে পারেন, আপনারা আলাদা করে আমাকে যোগাযোগও করতে পারেন অনলাইন কনসালটেশনের মাধ্যমে। প্রত্যেকের ক্ষেত্রেই আপনারা কিন্তু এগুলো একটা চার্জেবল, পেয়েবল, এবং এটা একটু খেয়াল করে তারপর যোগাযোগ করবেন। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এত যত্ন করে ভিডিওটা দেখবার জন্য। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতন যারা শনি গ্রহ নিয়ে কষ্ট পাচ্ছে তারা জীবনে উন্নতির একটা পথ খুঁজে পায়। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, হর হর মহাদেব। আর শনিবার পুরো দিন অবশ্যই মনে মনে ওম শম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রের বারংবার জপ করুন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। ওম শম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রের বারংবার জপ অবশ্যই শনিবার পুরো দিন ধরে জারি রাখুন, খুব ভালো ফলাফল পাবেন। সকলে ভালো থাকুন, শনিদেবের কৃপা আপনাদের উপর আসুক, আপনারা আর্থিকভাবে উন্নতি করুন, এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার, হর হর মহাদেব।